ঢাকার গাবতলী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত গ্রামের হাট এখন জমে উঠেছে কোরবানির পশুর বাজার। কোথাও লাখ টাকার গরু, কোথাও আবার ক্রেতা নেই ঘণ্টার পর ঘণ্টা। কেন বাড়ছে পশুর দাম? ভারতীয় গরু বন্ধের প্রভাব কতটা? আর অনলাইনে কোরবানি এবার কি বদলে যাচ্ছে পুরো হাট সংস্কৃতি? সব বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। খবর 24 সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবিলা রহমান। এতক্ষণ আপনারা শিরোনাম শুনছিলেন, এবার আসছে বিস্তারিত খবর। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এবছর দেশীয় খামারিরা বলছেন পশু উৎপাদন বেড়েছে আগের তুলনায়, তবে খাদ্য, পরিবহন ও লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় পশুর দামও কিছুটা বেশি। আজকের এই বিশেষ রিপোর্টে আমরা দেখব দেশের বড় বড় পশুর হাটের বর্তমান পরিস্থিতি, গরু ও ছাগলের দাম, খামারিদের অভিজ্ঞতা, অনলাইন কোরবানির ট্রেন্ড এবং সাধারণ ক্রেতাদের প্রতিক্রিয়া। রাজধানীর হাটে ক্রেতাদের ভিড়। রাজধানীর গাবতলী, আফতাবনগর ও মেরাদিয়া পশুর হাটে সকাল থেকেই হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। বিক্রেতারা বলছেন এবার বড় গরুর চাহিদা বেশি, বিশেষ করে ৩ থেকে ৮ লাখ টাকার গরুগুলো ক্রেতাদের নজর কাড়ছে। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারগুলো ছোট ও মাঝারি আকারের গরু কিনতেই বেশি আগ্রহ দেখাচ্ছেন। গরুর দাম কত? বর্তমানে বাজারে ছোট গরু ৮০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা, মাঝারি গরু ২ লাখ থেকে ৪ লাখ টাকা, বড় গরু ৫ লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছাগলের বাজারেও দাম তুলনামূলক বেশি দেখা গেছে, বিশেষ করে দেশি ও ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা সবচেয়ে বেশি। খামারিদের মুখে স্বস্তি। দেশের বিভিন্ন জেলার খামারিরা বলছেন এবার দেশীয় উৎপাদন অনেক ভালো হয়েছে। অনেক খামারি কয়েক মাস আগে থেকেই গরু মোটা তাজাকরণ শুরু করেছেন। তাদের দাবি বিদেশি গরু কম আসায় দেশীয় খামারিরা এবার ভালো দাম পাচ্ছেন। তবে পশু খাদ্যের দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তারা। নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ। রাজধানীসহ বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ অতিরিক্ত নজরদারি চালাচ্ছে। হাটগুলোতে সিসিটিভি ক্যামেরা, মোবাইল ব্যাংকিং বুথ এবং মেডিকেল টিমও রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জাল টাকা প্রতিরোধ ও চুরি ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন ক্রেতা বলেন, দাম একটু বেশি, কিন্তু গরুর মান ভালো, তাই কিনতে এসেছি। অন্যদিকে এক বিক্রেতার ভাষ্য, খরচ অনেক বেড়েছে, তাই দামও একটু বেশি রাখতে হচ্ছে। খোল, ভুসি এবং সবকিছুর দামই তো বেশি, সে তুলনায় গরুর দাম কম। এখন যে বাজার যে পরিস্থিতি আছে, এখন যদি আমরা বাইরে থেকে কোনো গরু না আসে, তাহলে আমরা কিছু পয়সা পাবো। আর যদি বাইরে থেকে আসে, তাহলে আমরা মনে করেন যে লস যাবে। আমরা গ্যাস লাইনে আছে কোরবানির গরু কেনার জন্য, বুঝছেন, বাজার একটু কমে, বুঝছেন, কেনা যাবে। ঠিক আছে, এই জন্য আমরা হাটে আছি। সব মিলিয়ে বলা যায় কোরবানির পশুর হাট এখন শুধু কেনা বেচার জায়গা নয়, এটি দেশের অর্থনীতি, খামার শিল্প এবং ঈদের আবেগের বড় একটি অংশ হয়ে উঠেছে। আপনার এলাকায় কোরবানির পশুর দাম কেমন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবসময় দেশের সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।